আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন আবার আজকে একটা পেয়ারা গাছ লাগাইছি। এই পেয়ারা গাছটা হলো চায়না পেয়ারা। তো পেয়ারা গাছটা আমার এক ভাই আর কি আমাকে এটা গিফট করছে। ওনারা অনেকগুলো আনছে, ওনাদের অনেক জায়গা আছে ফ্যাক্টরির ভিতরে, ওখানে লাগাইছে আর কি। তো আমাকে এটা গিফট করছে, তো আমি আবার এটা আনছি আইনা। এটা সুন্দর করে গাঁথা কইরা এখানে আমার কাছে গোবর সার আছে, জৈব সার আর কি। এই সবগুলো মাটির সাথে মিক্স করছি, কিন্তু নিচে পানির জন্য নরম। তারপরেও কষ্ট করে যতটুকু সম্ভব দিছি, দিয়া সুন্দর করে শুধু গাছটা বসাই দিয়া চারদিক দিয়ে আবার এই যে দেখেন গোবর সার দিয়া এই গাছটা লাগাই দিয়েছি। তো বন্ধুরা, এটা ওনারা বলছেন নাকি লাল পেয়ারা, দেখেন পাতাগুলো খুব সুন্দর, ছোট 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 ছোট। আমি জানি না কি আসল বিষয়, তো দেখা যাক। ওনারা দিছে, আমরা লাগাইছি, দেখা যাক কি হয়। তো গাছটা যদি ভালো হয় ইনশাল্লাহ, ফুল ফল হয়, কি হয় না হয় অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো আপনাদেরকে। তো বন্ধুরা, গাছটা দেখতে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যে আপনারাও দেখেন। আমি আবার বেশি করে জৈব সার দিয়ে আর কি, গোবর সার দিয়ে সুন্দর করে লাগাইছি। তো দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। তো বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আমি আসলে এই যে শখ করে কৃষিকাজ করি, জানি না আপনাদেরকে কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাইবেন। ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, আপনার যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানেই আপনি যে কোনো ওষুধ গাছ, সবজি গাছ, ফল গাছ, ফুল গাছ, যে কোনো কাঠ গাছ আপনি লাগাতে পারেন। এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, পাশাপাশি আমাদের যে খাদ্যের চাহিদা সেটাও মিটবে এবং আমরা প্রকৃতি থেকে খুব সুন্দর অক্সিজেন গ্রহণ করতে পারবো। তো বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো রাখি। ভিডিওটা বেশি একটা বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।